কি যে বলছি কিছু বুঝতে পারিনি। ও তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আবার একটু হালকা ফুলকা রাইডিং ভিডিও হয়ে যাক। তো সামনে আসছে এটা আমার দাদু, ওয়ান এন্ড অনলি ওয়ান দাদু। তো আমরা এখন যাচ্ছি একটা দিদার বাড়িতে। দিদার সেই বাড়ির লোকেশান, আমরা যেখানে যাচ্ছি সেইটার লোকেশান হচ্ছে যে চাউলখোলা। এবার চাউলখোলা কোথায় সেটা জানার জন্য তাহলে গুগল করতে হবে গাইস। এই রাস্তাটা হয়তো আগেও দেখেছেন আপনারা আমার আমার ভিডিওতে। তখন ছিলাম স্কুটিতে, এখন হচ্ছে আমরা সাইকেলে, দাদুও সাইকেলে, আমিও সাইকেলে। এবার আমি এসে গেছি এক অচেনা রাস্তায়, মানে এই রাস্তাটা আমার একটু চেনা নেই। বাম্পার ছিল গাইস, আমি দেখিনি। তো এখন দাদুকে এখন আমাকে লিড করতে হবে, মানে দাদুকে দেখে দেখে আমাকে চলতে হবে, সোজা কথা। বাংলায় বলি, বেশি ইংলিশ নয়, বাঙালি মানুষ আমি। ওকে, তো এখন দাদুকে দেখে দেখে দাদুকে স্মরণ, মানে সরি কি যে বলছি কিছু বুঝতে পারিনি। ওয়াও, হাওয়া দিচ্ছে বেশ। এই রাস্তাটা আমার একটুও জানা নেই, একটুও না। বাম্পার, আবার বাম্পার। চারিদিকে আর আশেপাশ। ও দাদু এক্ষুনি বল অনেকটা সেই। হ্যাঁ বাপরে, না এদিকে তো কোনদিন যাইও নি। সেই কোন দিকে? বাপরে, সেই তাই তো দেখতেছি এরকমই। লাইফ ইজ টু শর্ট টু আর্গিউ। জাস্ট সাইকেল নিন আর বেরিয়ে পড়ুন যেদিকে মন চায়। পয়সা তো লাগবে না, সাইকেলে না তেল ভরতে হবে না কিছু। জাস্ট এনজয় লাইফ বেবিজ। শোনা গো আমার। কেন যাচ্ছি বলা হয়নি না। তো আমরা ওই দিদা বাড়িতে যাচ্ছি, কিন্তু দিদাই হয় সম্পর্কে, অ্যান্ড মায়ের মাসি ঘর হয়, যাই হোক। তো যাচ্ছি কারণ ওখানে একটা পুজো হচ্ছিল, এই চালখোলাতে গ্রামে যে পুজো হয়েছিল, সেটার প্রসাদ আজ খাওয়ানো আছে, তাই ডেকেছিল, সবাইকে ডেকেছিল। বাট কিছু কারণবশত অ্যান্ড সবাই বিজি মানুষ, তো এই ব্যস্ত বলে আসতে পারেনি।
তো আমি and আমার দাদু যাচ্ছি ফুল অফ সোয়াগ। দাদু আমার সোয়াগ আছে। তো পেছনে ছিল একটা রোড, কিছু চলো। আচ্ছা ওটা নাকি দিদার মামা ঘর, যাই হোক। আচ্ছা তো এই জায়গাটা যেন আগে যেন আসছি আসছি মনে হচ্ছে, কেন জানি না। কার একটা বাড়ি ছিল মনে করেন, দিদির একটা বাড়ি ছিল এখানে। হ্যাঁ চলো। তো দাদু আমার পুরো ফুল স্পিড ধরে নিয়ে এসছে একদম। এই জায়গাটাও ঘুরেছি আমরা, কিন্তু কার যেন ঘর আমার মনে পড়ছে না। একটু কার ঘর যদি এখানে হয় একটু প্লিজ কমেন্ট করবেন তো, কেন যেন চেনা চেনা লাগছে এই জায়গাতে। A few moments later. 25 দা 25টা কি রে? তো আমরা তো পৌঁছে গেছিলাম অনেকক্ষণ আগে। ভিডিও করতে পারিনি, কারণ অনেক দাদা ভাইরা ছিল, তাই লজ্জা লাগছিল। সোজা কথা বলতে লজ্জা লাগছিল। বাট এবার ঠিক আছে আপাতত। একটা ছোট মামির ছোট মেয়ে নাকি, ছোট মামি তো ছোট মামি ছোট মেয়ে। আর এই যে আমাদের সব এই যে সব ঘর, এইটা সরি এইটা একটা আর পিছনে যে এইটা একটা ঘর মামিদের। ও A few moments later. যে আমার দাদু আসছেন, এবার আমরা বেরিয়ে যাব। অনেকক্ষণ ছিলাম। এই যে দাও না, দাও। দাদাকে দে, দাদাকে খাবা খাবা, ফোনে তুলে আর পিসিকে দেখা দাও। খাবো তো, তুমি দিবে তো? দাদাকে খাবা, ফোনে দেখাবে। তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি ঘর যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ মনে তো হয় না, অবশ্য ঠিক আছে, তোমার সঙ্গে যাই না। তো এখন দাদু বলছে যেতে তো অন্ধকার হয়ে যাবে, হয়ে যেতেই পারে। দাদু একটু আসতে চায় তো সাইকেল, তাই আমরা আসতেই যাবো না। সে ক্রিকেট খেলতে তো এখন প্রায় বাজে আমাদের মানে 5টা বেজে গেছে আর কি, 5টা বাজতে যায়। যেতে যেতে মিনিমাম অন্ধকার তো হয়েই যাবে, এখনই সূর্য ডুবে গেছে বলতে গেলে। তো দাদু আবার ভয় দেখানোর জন্য এখন বলছে আবার এই সব জায়গায় তো লাইট নেই, পৌরসভার এলাকা নয় অঞ্চল, তাই এইসব জায়গায় লাইট নেই, রাত্রিবেলা নাকি আরও প্রবলেম হবে। মানে দাদু মানে আছে সোয়াগওয়ালা। এদিকে জানে রাতে আমার ভয় লাগে, তো এখন বলে দিচ্ছে, এখন থেকে ভয় দেখাচ্ছে। এখানে একটা মারাত্মক টার্নিং আছে। A few moments later. তো এখন ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আপনারা অন্ধকার ঘনিয়ে আসছে গ্যাস। রাস্তাটাও অত ভালো নয়। বাইক আসছে গাইস। ভাবেন দাদু কোথায়, তাদের কিছু না, দাদু আমাদের পেছনে আছে, পেছন দিয়ে বেড়াবে। এখানে কোন দিকে যাবো জানি না, দাদু আসুক তারপর না যাওয়া যাবে। এইদিকে আই থিঙ্ক, এইদিকে দাদু আসছে, এদিকে। ভিউ অফ সানসেট, সানসেট তো হয়ে গেছে গাইস।
না দরকার নেই। হ্যাঁ অনেক ঘুরে ঘুরে আছে, অনেক ঘুরে ঘুরে যেতে হবে। ও ধুলা স্তর গাইস। তো প্রায় ঘরের কাছাকাছি এসে গেছি, এখন বাজে 6টার কাছাকাছি, মানে 6টা বাজতে আর 10 মিনিট বাকি আছে আর কি। তো এসেছি ঘরে আমরা গাইস, এর জন্য এতটাই গাইস। দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। যদি ভালো না লাগে তাও বলবেন ভালো লাগছে, ঠিক আছে। যাই হোক আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। স্টে টিউন, টাটা।